ইরানের জাতীয় মুদ্রা রিয়াল থেকে 4টি শূন্য বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের চাপ সামলাতে সরকার এই মুদ্রা সংস্কারের পরিকল্পনা নিয়েছে। বছরের পর বছর ধরে চলমান অর্থনৈতিক সংকট, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের ফলে এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসাবে দেখা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এই পরিকল্পনায় নতুন রিয়ালের মূল্যমান হবে পুরাতন 10,000 রিয়ালের সমান। ইরানে সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতির হার আশঙ্কাজনক হারে বেড়েছে। 2024 সালে বার্ষিক মূল্যস্ফীতি 45% ছাড়িয়ে যায়। একই সঙ্গে তাদের রিয়ালের মূল্যমান ডলারের তুলনায় বহুগুণ কমে যাওয়ায় দৈনন্দিন লেনদেনে বিশাল অঙ্কের সংখ্যার ব্যবহার মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। এই পরিস্থিতিতে দেশটির সরকার মনে করছে, মুদ্রা ব্যবস্থায় সরলতা আনতে এবং এতে জনগণের আস্থা ফেরাতে এই পদক্ষেপ সহায়ক হবে। ইরান উচ্চ মূল্যস্ফীতির সময় তাদের মুদ্রা ব্যবস্থা সংস্কারের পথ বেছে নিয়েছে। এই ধরনের পদক্ষেপকে বলা হয় রিডমিনেশন, অর্থাৎ মুদ্রার মান পুনর্গঠন করে মূল্যে পরিবর্তন আনা। ইরান ছাড়াও এর আগে জিম্বাবুয়ে, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, রাশিয়া তাদের মুদ্রার বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছিল। ইরানের অর্থনীতিবিদদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে কেউ কেউ বলছেন কেবলমাত্র শূন্য কমালেই মূল্যস্ফীতি সমস্যা দূর হবে না। তাদের মতে অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা ফেরানো আরও জরুরি। পার্লামেন্টে বিলটি পাশ হলে নতুন মুদ্রা ছাপা, ব্যাংকিং সফটওয়্যার আপডেট, মূল্য তালিকা পরিবর্তন সহ প্রশাসনিক নানা প্রক্রিয়া শুরু হবে। এই রূপান্তর বাস্তবায়নের সময় লাগবে প্রায় 2 বছর। মাছরাঙা নিউজ ডেস্ক।